আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এটি একটি ড্রামে বসানো রয়েছে গাছটি, কিন্তু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, সঙ্গে অপরাজিতাও রয়েছে। তো আমি গাছটিকে বদলে নতুন টব দেব, কারণ এই ড্রামের দেখেছেন তো আলামন্ডা গাছটি কাণ্ডটি কতটা মোটা হয়ে গিয়েছে। এটি অনেক পুরনো গাছ। তো এটিকে এই জবা গাছটিকে আমি একটু নতুন টব দেব। তো জাস্ট আবার শিফটিং হলো, তাতে এই টবে আমি নতুন একটা অ্যাগ্লোনিমা তৈরি করে লাগিয়েছিলাম। গাছটি হয়েও গিয়েছিল সুন্দর। নিয়ে আসবার সময় যারা আর কি নিয়ে আসে, তারা কি করেছে, এই গাছটির ওপরে আরেকটি টবকে বসিয়েছে। ফলে নতুন অ্যাগ্লোনিমা গাছটি নতুন পাতাও বেরোনো শুরু হয়ে গিয়েছিল। আমি ভিডিও দেবই ভেবেছিলাম এখানে এসে, যে আমি তো যা করি সবই শেয়ার করি। তো যাই হোক, হলো না, কষ্ট লাগছে। একটা গাছের ক্ষতি হলে যারা গাছ ভালোবাসেন সকলেরই ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তো এই এক হাতে ভিডিও করাটা মুশকিল, তাও চেষ্টা করি প্রথম থেকেই এবং করে যাচ্ছি। তো গাছটিকে আমি বসানোর আগে, যে কোনো গাছকে বসানোর আগে আমি মাটিকে আগে ভিজিয়ে নিই। তো এটিতেও তাই করছি। মাটিটাকে একটু খুরপিটাও খুঁজে পাইনি, এখনও ট্রান্সফার হয়েছে, কিন্তু সব কিছু সড়গড় হয়ে আসেনি। যা হয় গোছানো টাছানো বাকি থাকে। তো এই জলটি টেনে নিলে আমি গাছটি বসিয়ে দেব, তার জন্য একটা জায়গা করছি। জলটা টেনে যাচ্ছে, আস্তে আস্তে টেনে যাবেও, কারণ কিছুটা অন্য টব থেকে মাটি নিলাম যেহেতু, ওই জন্য ভালোভাবে খুঁড়েও দিতে হবে। এখন এতে আমি কোনো সার দেব না, কারণ নতুন গাছ, নতুনভাবে সার দিলে সেই গাছ মারা যাবে। তো যেহেতু আরেকটু মাটি দিয়েছি, দুটো মাটিকে একসাথে মিক্সচার না করে নিলেও মুশকিল। তো যার জন্য উপরের মাটিগুলো মিশতে একটু সময় নিচ্ছে আর কি। তো দেখুন আমার পিলারটি বেঁকে গিয়েছে, যা হয়। তো এবার এই গাছটিকে খুব সাবধানে তুলতে হবে আমায়। জানি না ক্যামেরা হাতে নিয়ে পারবো কি না, চেষ্টা করছি। ঠাকুর করে যেন ভালোভাবে উঠে যায় গাছটি। ও সরি, আপনাদের ক্যামেরা দূরে রয়েছি ঠিকই, কিন্তু জায়গা মতো, হ্যাঁ, ঠাকুর ইচ্ছায় উঠে যাবে মনে হচ্ছে। রুট ক্ষতি না হয় এটাই, একজন ক্যামেরা করলে এটাই মুশকিল। কিছুটা তো রুট নষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, কারণ যার কাজ যেটা ছিটকে গিয়ে পড়েছে গাছটি। তো এই বন্ধুরা, এই যে এই গাছের শেকড়, এই যে নীল জবা, তো যাচ্ছে তাই ভাবে উঠলো, কিছু করার নেই, পরিস্থিতি এমন হয়ে রয়েছে। তো এটা আমি এখন গাছটিকে বসিয়ে দেবো। আজকে ওয়েদারটি একটু মেঘলা মেঘলা রয়েছে, এই লোভনীয় ওয়েদার ছাড়তে পারলাম না। গাছ বসানোর জন্য খুবই আদর্শ। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে দেব। খুব অসুবিধা হয় বন্ধুরা এক হাতে করতে। আগে যেমন বারান্দাটা আমার বেশ অনেকটা উঁচু ছিল, সুবিধে হতো। গাছটিকে আজকে হালকা মতোই বসিয়ে রাখবো। ওয়েদারটি ভালো আছে জন্যই আজকের দিনটি চয়েস করলাম। তো এইভাবে এটিকে বসিয়ে দিলাম। এই টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভালোই আছে, আশা করি গাছটি বসে যাবে, দাঁড়িয়ে যাবে।
একটু শুকনো মাটিও দিয়ে দিই, তাহলে জলটা তাড়াতাড়ি টেনে যাবে। একটু উপর দিয়ে শুকনো মাটি দিয়ে দেবো পাশ দিয়ে, যাতে রুটটাকে চেপে বসানো যায়। তো বন্ধুরা এই রইলো, এই যে এই ড্রামে এখন শুধুমাত্র এই অপরাজিতাকেও রেখে দিয়েছি, কিন্তু অপরাজিতার পাতাও দেখছি প্রায় হলুদ হয়ে আসছে। তো 2-1 দিন বাদে হয়তো এই অপরাজিতাকেও আমার শিফট করতে হবে অন্য জায়গায়, কারণ 2টো গাছ রয়েছে, দেখছি আরও গাছ বেরোচ্ছে। পরে মনে পড়লো আমার বীজ ছিটিয়েছিলাম আমি। তো এই বন্ধুরা এভাবে একটু শুকনো মাটি দিয়েও গাছটির গোড়াটি সিকিউর করে দিলাম, কারণ রুটের জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। মানে রুটটা ঠিকভাবে যদি না বসে হাওয়া পেয়ে গেলে মুশকিল। ওয়েদারটি ভালো আছে, ঠাকুর করে যেন গাছটি দাঁড়িয়ে যায়, এটি আশা রাখবো। তো ড্রামের তো দেখলেন আপনারা, খুরপি টুরপি কিছুই খুঁজে পাইনি, পিলার নিয়ে চলে এসেছি। তো এটি কী গাছ জানি না, নতুন একটি গাছ, এটিকেও বসিয়ে দেব। এই রইল, এখানে বসেছিল নিনু, এখানে এনাকে ট্রান্সফার করে দিয়েছি। আশা করছি এবার হলুদ ভাগগুলো পাতার কেটে যাবে, কারণ জল নিকাশি ব্যবস্থা এই টবে খুব সুন্দর রয়েছে, হয়ে যাবে। পজিটিভ মাইন্ড নিয়েই গাছ সবসময় বসাতে হয়, তো বসে যাবে গাছটি। নীল জবা রয়েছে, এই যে দেখুন অলরেডি এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। এবার একেও নতুন টব দিয়ে দেবো। তো বন্ধুরা আমার সাথে অনেকক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।